आशा कार्यकर्ताओं और एक कम्युनिटी हेल्थ ऑफिसर के बीच हुई कहासुनी को लेकर नया विवाद सामने आया है। सोशल मीडिया पर डोमेजुड़ ब्लॉक की कुछ कम्युनिटी हेल्थ ऑफिसर ये प्रचार कर रही हैं कि उक्त अधिकारी आशा दीदियों के साथ विवाद के बाद बीमार होकर अस्पताल में भर्ती हो गई। हालांकि आशा कार्यकर्ताओं ने इस दावे को पूरी तरह से झूठा और भ्रामक बताया है। इसी आरोप के विरोध में शुक्रवार को डोमेजुड़ की आशा कार्यकर्ताओं ने हावड़ा जिला मुख्य स्वास्थ्य अधिकारी के कार्यालय के सामने प्रदर्शन किया। इस दौरान उन्होंने जिला मुख्य स्वास्थ्य अधिकारी को एक ज्ञापन भी सौंपा। प्रदर्शनकारी आशा कार्यकर्ताओं का कहना है कि उनके कुछ जरूरी दस्तावेजों पर संबंधित कम्युनिटी हेल्थ ऑफिसर के हस्ताक्षर आवश्यक है, लेकिन उन्होंने हस्ताक्षर करने से इनकार कर दिया। आशा कार्यकर्ताओं को डर है कि इसके कारण अगले महीने उन्हें मिलने वाला मानदेय समय पर नहीं मिल पाएगा। আমাদের একটা সমস্যা হচ্ছে বিগত আমাদের ইনসেন্টিভ পেপারে সিএইচও দিদি এবং এনএম দিদি যে কোনো একজন সই করলে আমাদের জমা পড়ে। তো সেখানে আমাদের একটা জেলা আমাদের একটা সেন্টারে ফরম্যাটটা সই করেননি এনএম দিদি সই করেননি এবং যখন এনএম দিদি সই করেনি তখন অপশনাল আমাদের সিএইচও দিদি সই করার কথা, কিন্তু তিনিও সই করেননি এবং যথারীতি তার ফলে আমাদের পুরো ব্লকেরই ফরম্যাট আটকে রয়েছে। আমাদের কারোর ইনসেন্টিভ পেপার জমা পড়েনি, অর্থাৎ আমরা মাসের মাইনেটা পাবো না। যতক্ষণ পর্যন্ত ফুল ফরম্যাট না জমা পড়বে আমরা মাসের মাইনে পাবো না। সেই জন্য সেই বিষয়টা নিয়ে যখন লাস্ট ডেট চলে আসছিল জমার, সেই জন্য আমাদের বিএমওইজ ম্যাডাম আমাদের সিএইচও দিদিকে ডেকেছিলেন। সেই সেন্টারে সিএইচও দিদি এবং নান্না জেলা পরিষদের সিএইচও দিদি এবং এনএম দিদি, আশা দিদি ছিল, এনএম দিদি ছিলেন না, আশা দিদি ছিলেন দুটো, আর সিএইচও দিদি ছিলেন, আর সঙ্গে আমাদের পাকুড়িয়া সেন্টারে রুমা ঘোষ ছিলেন। সেখানে রুমা ঘোষ থাকার কারণ হচ্ছে সেখানে ট্রেনিং চলছিল আমাদের। সেই ট্রেনিং থেকে যেহেতু এই সমস্যাটা আমাদের সবার, আমাদের পুরো অল আশাদের সমস্যা, সেই জন্য সে আমাদের রুমা ঘোষ সেখানে ছিল। যেহেতু আমি ট্রেনিংয়ে যাইনি সেই জন্য আমি ছিলাম না, বা আমাদের অন্য মেয়েরা ছিল না। রুমা সেদিনকে ট্রেনিংয়ে সেই সময় ছিল, ও গেছিলো, আর ওটা ডিএমওইজ ম্যাডাম এগ্রি করেছিলেন। রুমা গেছিলো যে উনি বলেননি কিছু। সিএইচও দিদির যদি সমস্যা থাকতো সিএইচও দিদি বলে দিতে পারতো যে অন্য সেন্টারের আশা দিদি থাকবেন না। সিএইচও দিদিও সেদিনকে কিছুই বলেননি এবং সেখানে কথোপকথন হয়েছে। সিএইচও দিদি পরিষ্কার বলে দিয়েছেন আমি আশাদের ফরম্যাটে সই করব না, তার জন্য আমাকে লিখিত দিতে হলে আমি লিখিত দেবো। বিএমএইচ ম্যাডাম বলেছে তাহলে আপনি লিখিত দিয়ে দিন, কারণ আমাকেও তো ওপর মহলকে জানাতে হবে, আপনি তাহলে লিখিত দিন। বিএমএইচ ম্যাডাম বারবার বলেছেন আপনি দেখুন আশাদেরকে একটু সমস্যাটা সমাধান করে দিন, কিন্তু উনি শোনেননি, করেননি। উনি লিখিতও দিয়েছেন। এই এমতো অবস্থায় উনি বাড়ি চলে এসছেন। ওনাকে নাকি রাস্তায় আমাদের আশা দিদিরা ছিলেন, সবার তো ট্রেনিং হয়েছে, শেষ হয়েছে, ওনাকে কেউ কাঁদতে দেখেনি। আমাদের আশা দিদিরা কেউ কাঁদতে দেখেননি ওনাকে। বাস স্ট্যান্ডের অপোজিটে ওষুধের দোকানে আশা দিদিরা ওষুধ কিনছিলেন, ওনাকে কিন্তু বাসে করে যেতে দেখেছেন, কিন্তু ওনাকে কেউ কাঁদতে দেখেনি। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে ওনাকে কাঁদতে দেখেনি, কিন্তু সিএইচও দিদিরা এলিগেশন দিচ্ছে উনি নাকি হাউ হাউ করে কাঁদছিলেন। আমরা তো জানি না, কিন্তু আমাদের এই যে মিটিং রুমে যে কথা হয়েছে সেটা সম্পূর্ণ সিসিটিভি ফুটেজ আছে। আমাদের এই ইনসেন্টিভের ফরম্যাট যে জমা পড়ছে না, ওই দিদি এনএম দিদির সঙ্গে যে ঝামেলা হচ্ছে, এবং আমরা একবার সেই সেন্টারে গিয়েও ঝামেলা করেছিলাম, চেঁচামেচি করেছিলাম, কিন্তু কোনো কাজ হয়নি। সেই সব ভিডিও রয়েছে এবং এটা আমাদের সিএমওই স্যারও জানেন, ডেপুটি টুও জানেন। ডেপুটি টু আগের বারে মানে মার্চের ইনসেন্টিভের সময় উনি বলেছিলেন সই করে দাও, অসুবিধা নেই, আমি এগ্রি করছি। কিন্তু এই মাসে, এই এপ্রিল মাসে ওনাকে আর জানানো হয়নি, কারণ উনি আমাদের বিএমওইজ ম্যাডাম ব্যাপারটা দেখছিলেন। তো সেই তখন এই সমস্যাটা হয়েছে। আজকে এসছি কারণ হচ্ছে ওনারা অনলাইনে নার্সিং ইউনিটের পক্ষ থেকে ওনারা ভিডিও করে ছেড়েছেন যে আমাদের আশাদের নিপীড়নে নাকি ওই দিদি অসুস্থ হয়ে পড়েছেন এবং ডিপ্রেশনে গেছেন। কিন্তু যতটা সম্ভব আমরা শুনলাম উনি নিউমোনিয়ায় ভর্তি হয়েছিলেন, নিউমোনিয়ায় অ্যাডমিট হয়েছিলেন এবং এখন বর্তমানে ওনার ডায়ালিসিস চলছে, ব্লাড দিতে হচ্ছে। ডিপ্রেশনের মতো কোনো কথা সেখানে সেদিন হয়নি। এই যে মিথ্যা এলিগেশন, এটার মানে প্রমাণ দিতে হবে ওনাদের দিদিদেরকে।